এই পর্যায়ে আমরা কুমিল্লা যেতে চাই। সেখানে কুমিল্লা জেলা বিএনপি স্থায়ী কমিটির কর্মসূচি চলছে এবং সেখানে কথা বলছেন বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে, উনি আজকে কোথায়? কাজেই মনে রাখতে হবে, রাখে আল্লাহ মারেকে। কখনো বলেছে না পদ্মা সেতুর সময় টুক করে ফেলে দিবেন? আল্লাহর কি কারবার! একজন প্রধান উপদেষ্টা আর একজন বাংলাদেশে আছেন। কাজেই মানুষের খারাপ চাইতে নাই। মুসলমান সব সময় মুসলমানের জন্য দোয়া করবেন, মুসলমানের ভালো জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন তার আমলের উপর, আগামী দিনে তার জন্য কি অপেক্ষা করছে। কাজে আমরা আজকে যারা বিজয় মিছিলে, এই বিজয় র্যালিতে আমরা এসেছি, আমরা আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাই। সেই সাথে স্বৈরাচার যে পালিয়ে গেছে, স্বৈরাচার যাতে পুনরায় আবার কোনো ফাঁক ফোকর দিয়ে, আমাদের কোন অনৈক্যের মাঝখান দিয়ে আবার প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কুমিল্লার সকল মানুষকে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, স্বৈরাচার আপনার আমার পাশে থেকে আপনাকে আমাকে প্রলোভিত করতে পারে, প্রলুব্ধ করতে পারে। কোন প্ররোচনায় শহীদ জিয়ার সৈনিকেরা, তারেক রহমান, খালেদা জিয়ার সৈনিকেরা ইনশাআল্লাহ পা দেবে না। এবং যত কিছুই বাধা আসুক, আপনারা বিগত 17 বৎসর শত বাধা বিপত্তির মধ্যেও আপনারা সংগ্রাম চালিয়েছেন আপনাদের নেতাদেরকে সাথে নিয়ে। এবং আগামী দিনেও আমাদের উপর অনেক নির্যাতন আসতে পারে, কিন্তু নির্যাতন আসলেও মনে রাখবে, আমাদের নেতা নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কোন অবস্থাতেই এই পর্যন্ত আপোষ করেন নাই। আর আপোষ কি জিনিস বিএনপি তা জানে না। বিএনপি জানে জনগণকে সাথে নিয়ে কিভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জন করতে হয়, অর্থনীতিকে শক্তিশালী করতে হয়, দেশের মানুষের ভাগ্যের টাকা ঘুরিয়ে দেওয়া যায়। বিএনপি জানে জনগণ কি চায়। সেই জন্যই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক কঠিন জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। জনগণের আকাঙ্ক্ষাকে কিভাবে আপনার গ্রহণ করতে হয়।